পবিত্র আশুরা এই উপলক্ষে হোসেনি দালানের প্রস্তুতি চলছে সেই খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন আশুরার প্রস্তুতি কেমন দেখছেন, আর সন্ধ্যায় মিছিলের প্রস্তুতি শেষ হয়েছে কিনা? উজ্জ্বল, মিছিলের প্রস্তুতি আজকে ঠিক কিছুক্ষণ পরে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। অর্থাৎ আপনার জানেন নিশ্চয়ই 1টা বাজে জুমার নামাজ আসলে ইমামবাড়া যে দালান রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। যারা শিয়া সম্প্রদায়ের লোকজন আছে তারা এখানে নামাজ পড়েছেন এবং আজকে কিন্তু 8ম মহরম অর্থাৎ পরশু দিন কিন্তু মিছিল আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আসলে এই শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা এখানে ভক্তরা এসেছেন এবং তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তারা জিয়ারত সহ নামাজ প্রার্থনা অন্যান্য সকল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পন্ন করছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আপনি মিছিলের কথা জিজ্ঞেস করছিলেন। মিছিল আজকে দুপুর 2টা থেকে পুরাতন পল্টন থেকে একটা মিছিল বের হবে। সেই মিছিলটি আসলে এই পুরান ঢাকার যে হোসেনি দালান রয়েছে সেখানে আসবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আগামীকাল রাতেও একটি মিছিল রয়েছে। সেই মিছিলটি আসলে রাত্রে ইশারা নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পরশু দিন অর্থাৎ 10ম মহরমের দিন 10ম মহরমে সকালবেলা আসলে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি পুলিশের যিনি প্রধান আছেন তিনি এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখেছেন এবং দেখে কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে এবার আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য বারের তুলনায় ভালো। এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের সাথে আমার কথা হচ্ছে, তারা বলেছেন যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এই বছরের আইনশৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা খুশি এবং তারা বলছেন যে তাজিয়া মিছিল হওয়া পর্যন্ত সব কিছু আসলে ঠিকঠাকভাবে হবে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, এবার যে তাজিয়া মিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু কোনো ধরনের অস্ত্র, আতশবাজি, পটকা কিংবা কোনো ধরনের ধারালো ছুরি এগুলো কিন্তু কোনো কিছুই ব্যবহার করা যাবে না, লাঠি ব্যতীত শুধু লাঠি ব্যবহার করতে পারবে। এবং এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে আসলে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি আসলে তারা সবসময় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য তারা দোয়া প্রার্থনা করছেন এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে পৃথিবীর সকল কিছু যেন ভালো থাকে, সুখে থাকে। এই দিনটি কিন্তু এই কারণে তাদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরার দিন যদি আমি বলে থাকি সেটা হচ্ছে যে বিশ্ব মুসলিমের কাছেও কিন্তু এই দিনটি স্মরণীয় এবং একই সাথে কিন্তু হৃদয় বিদারক। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 61 হিজরির এই দিনেই কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সহযোগী নিয়ে এজিদের যে 22,000 সৈন্য রয়েছে সেই সৈন্য বিরুদ্ধে কিন্তু তারা যুদ্ধ করেন এবং একই সাথে কিন্তু সেদিন মৃত্যুবরণ করেন। এই সব কিছু মিলে কিন্তু এই আশুরার যে তাৎপর্য সেটি কিন্তু এখানকার যারা মুসলমান রয়েছেন, যারা মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং যত দিন যাচ্ছে যত দিন পার হচ্ছে মানুষজনের কিন্তু ভিড়, ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই ইমামবাড়া যে হোসেনি দালান রয়েছে সেখানে ভিড় করছেন। এই পুরান ঢাকার ইমামবাড়া সহ রাজধানীর অন্যান্য যে ইমামবাড়াগুলো রয়েছে সেখানেও কিন্তু ভক্তরা ভিড় করছেন বলে আমাদেরকে এখানকার যে ইমামবাড়া হোসেনি দালান যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি সেটির সর্বশেষ তথ্য।